দমনক কর্তককে আশ্বস্ত করে বলল, গায়ের জোরে ওর সঙ্গে পারবো না এ কথা ঠিক, কিন্তু বুদ্ধি দিয়ে কি না হয়। শোনোনি, এক কাক স্বর্ণহার দিয়ে একটি কৃষ্ণ সর্পকে মেরেছিল। কর্তক বলল, গল্পটা শুনিনি তো, বলো না শুনি। দমনক কাক ও কৃষ্ণ সর্পের গল্পটি বলল। আজকের গল্প পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদ থেকে কাক ও কৃষ্ণ সর্প। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। এক বনের ধারে একটা বট গাছের নিরিবিলি ডালে এক কাক দম্পতি বাস করত, আর ওই বট গাছেরই একটা গর্তে বাস করত একটা কৃষ্ণ সর্প। যতবারই কাকের ডিম ফেটে বাচ্চা হতো ততবারই ওই সাপটি তাদের বাচ্চা খেয়ে ফেলত। কেঁদে কেঁদে মনের দুঃখ ভোলার চেষ্টা করত কাক দম্পতি, কিন্তু প্রতিকারের কোনো পথ নেই। সাপের মতো হিংস্র জীবের উপর কি আর প্রতিশোধ নেবে কাক? ওই গাছেরই তলায় গর্তের মধ্যে বাস করত এক শেয়াল দম্পতি। কাক দম্পতির সঙ্গে এই শেয়াল দম্পতির খুবই বন্ধুত্ব, বিপদে আপদে একে অপরের পাশে এসে দাঁড়ায়। একবার কাকের দুটো বাচ্চা হলো। তাদের সব সময় ভয়, কখন না সাপটা এসে তাদের বাচ্চা দুটিকে খেয়ে ফেলে। বাচ্চা দুটিকে বাসায় রেখে তাদের বাইরে যেতেই হয় খাবারের সন্ধানে। মা কাকটি বলল, চলো আমরা এই গাছ থেকে অন্য কোনো গাছে গিয়ে বাসা বাঁধি। পুরুষ কাকটি বলল, তাই যেতে হবে দেখছি, তবে যাবার আগে আমাদের শেয়াল বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে। পশু পাখিদের মধ্যে শেয়াল খুব চতুর এবং বুদ্ধিমান। ওরা হয়তো সাপকে শাস্তি দেবার একটা বুদ্ধি বাতলে দিতে পারে। শেয়ালের কাছে গিয়ে খুবই দুঃখের সঙ্গে সব ঘটনাটা বলল কাক। বলল, আমাদের বাচ্চাগুলোকে সাপ খাচ্ছে, আমাদের শেষ করবে। কারণ শাস্ত্রে আছে, যার নদীর তীরে বাস আর সর্পের সঙ্গে এক ঘরে বাস, তার মৃত্যু অবধারিত। একটা বুদ্ধি দাও যাতে আমরা বাঁচতে পারি। সাপের সঙ্গে তো শক্তিতে আমি পেরে উঠব না। শেয়াল বলল, কিছু মাত্র চিন্তিত হয়েও না। তুমি এতদিন আমাকে বলনি কেন? বুদ্ধির কাছে শক্তি কিছুই না, বুদ্ধি আসল বল। এই লোভী এবং হিংস্র সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না। ওর সময় হয়ে এসেছে। সেই কাকড়াও বককে মারতে পেরেছিল। কাক বলল, কিভাবে মেরেছিল বলো না শুনি। শেয়াল বলল, শোনো তাহলে, অতি লোভের ফল গল্পটি। এই গল্পটি শোনার জন্য নজর রাখুন এই চ্যানেলে। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।